আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আকার আবারও বাড়ছে। বুধবার সকাল 11টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। তাকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে কথা জানিয়েছেন। 1979 সাল থেকে টানা 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা সমন্বয়ক। গুমের প্রতিটি ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত তদন্ত কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি জানান, গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্যে থেকে 1000 অভিযোগের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। মইনুল ইসলাম চৌধুরী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বছরে আটক 1067 জনের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। গুমের শিকার 330 জনের অবস্থান জানার জন্য অনুসন্ধান চলছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ উল্লেখ করে তিনি বলেন, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে। বিতর্কের মুখে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে 5% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোটার স্থলে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেন মন্ত্রণালয়। এর আগে গত 2 মার্চ জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা মাধ্যমিকে ভর্তিতে 5% কোটার সুবিধা পাবে জানিয়ে এক অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছেন বেগম খালেদা জিয়ার। সোমবার দিবাগত রাতে লন্ডনে জিয়া পরিষদ UK আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, চিকিৎসকরা নিবিড়ভাবে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসার পাশাপাশি প্রায় 7 বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন। মানসিক প্রশান্তি ওনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিচ্ছে। শিগগিরই চিকিৎসকের পরামর্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলে তিনি জানান। ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পরে এই সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। রাশিয়ার বিরুদ্ধে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন কয়েকশো কোটি ডলারের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সোমবার বিসিবির 18তম বোর্ড সভা শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও নেওয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পাশাপাশি স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।